আমি ওনার বড় ভাই। আমার ভাইয়ের এই অকালের মৃত্যু, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। কারণ আমার ভাইয়ের 4টা ছেলে মেয়ে, 2টা ছেলে 2টা মেয়ে, ছোট্ট ছোট্ট 2টা মেয়ে। এই বয়সে আমার ভাই এই দুনিয়া ছেড়ে চলে যাইতে উনি চাইনি। তবে এই যে ওই গ্যাস পাম্পের যে অগ্নিকাণ্ডে আমার ভাইয়ের প্রাণটাও অল্প বয়সে অকালে কেড়ে নিয়ে গেছে। এই বিচারটা আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমার এই বিচারটা চাই। পরশু 3টার দিকে মৃত্যুবরণ করে ঢাকা বারের হাসপাতালে। ওখান থেকে এখন আজকে 2 দিন পর নিয়ে আসলো। এখন এর পরিবারের এলাকাতে সুখের ছায়া নেমে এসেছে। সবাই অন্যরকম হয়ে গেছে, আবেগপ্রত হয়ে গেছে। এখন ওর 2টা ছেলে আছে, দুটা মেয়ে। ওই ফ্যামিলিটাতে এখন দেখভাল করার মতো এরকম হয়ে গেছে। জানাজা হবে আগামীকাল সকাল 10টায় কলাতলী বড় কবরস্থান হবে। জানাজা হবে কলাতলী জামে মসজিদের মাঠে সকাল 10টায়। আমার ভাই এই গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে, তখন সাথে সাথে সিটাং রেফার দিছে। সেখান থেকে ঢাকায় ওখানে রেফার দিছে। গত পরশুদিন বিকাল 3টার দিকে আমার ভাই মৃত্যুবরণ করেছে। তো হঠাৎ করে আমার একটা বন্ধু আমাকে ফোন করে বলে যে কি বন্ধু, তোর ভাই কি আগুনে পুড়ে গেছে, তাড়াতাড়ি আই। তো এরকম বলার পর আমি দৌড়ে গ্যারেজে এসে দেখি গ্যারেজে দাও আগুন জ্বলতেছে। আমার ভাইদের খুঁজে পাচ্ছি না। পরে ওয়াসিম ভাই বলে আমার আরেক বড় ভাই, উনি বলতেছে তুই তাড়াহুড়া করে কি সদরে যা। তো সদরে গিয়ে দেখি তাহের ভাই এবং আব্দুর রহিম, যিনি এখন বর্তমানে ঢাকায় আছে বানে। তো ওদের অবস্থা খুবই ভয়াবহ। তো ওখান থেকে তাড়াহুড়ো করে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে সদর থেকে চিটাগাঙে নিয়ে যায়। চিটাগাঙে নিয়ে যাওয়ার পরে 2 দিন পর্যন্ত কি কক্সবাজার থেকে যেভাবেই কি আমাদের ভাইদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নেওয়া হয়েছে, ওই অবস্থায় আমার ভাইকে দুজনকেই 2 দিন ওভাবে রেখে দিছে। ওখানে কোনো রকম ট্রিটমেন্ট ওনারা চালায় নাই, জাস্ট স্যালাইন দিছে, ঘুমের ইঞ্জেকশন দিছে, অতটুকু 2 দিন পর্যন্ত আইসিইউতে ওভাবে রেখে দিছে। ওনারা জাস্ট বলছে কি আমরা যখন ওদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি ভাই ওনাদেরকে কোনো ট্রিটমেন্ট করতেছেন না কেন, ওনারা বলতেছে ভাই আমরা কি জাস্ট অবজারভেশন করতে পারবো, আমরা এদেরকে কোনো ট্রিটমেন্ট করতে পারবো না। পরে বাধ্য হয়ে আমরা অনেক রিকোয়েস্ট করে কয়েকটা বড় ভাই মিলে ওরা নিয়ে যেতে দিচ্ছে না আমাদেরকে ঢাকায়। আমরা বাধ্য হয়ে ওদেরকে জবস্ত করে ঢাকায় নিয়ে যাই। ঢাকায় নিয়ে যাওয়ার পরে 2 দিন পরে কি তাহের ভাই মারা যায়। আর আরেকজন যিনি আছে উনি 80%, তাহের ভাই ছিল 90%, যিনি মারা গেছে। আর এখন আব্দুর রহিম যিনি আছে আমার কুলু ভাই, উনি 80%। এখন উনিও যে কোনো মুহূর্তে কি যেতে পারে, ডাক্তার কতটুকুই বলছে। আমার আব্বুর একটা আদর্শের বন্ধু থাকে যেখানে গ্যাস পাম্প ছিল। এখানে আমার আব্বু ইফতারের পর এখানে যায়। যাওয়ার পর গ্যাস পাম্পের আগুনটা ধরার পরে আমার আব্বুর বন্ধুর গায়ের উপর আগুনের দাপটা পড়ার পর আমার আব্বু আগুনের দাপ নিয়ে আগুন জ্বলতে দৌড়াতে চন্দ্রিমা বাজার পর্যন্ত পৌঁছে যায়। তারপর এখানে মাটিতে জ্ঞান হারায় পড়ে যায়। পড়ার পর কিছু লোক একটা অটোতে তুলে হসপিটালে দেয়। কক্সবাজার হসপিটাল নাকি বলছে আমার আব্বুর চিকিৎসা এখানে 30% আর 70% নেই। তার জন্য আমার আব্বুকে চট্টগ্রাম রেফার করা হয়েছিল। চট্টগ্রামেও 2-3 দিন চিকিৎসা হয়েছে, কোনো কাজ হয় নাই। চট্টগ্রামটা আবার টাকা নিছে, টাকা আমার আব্বু মরে চড়াইছে।